স্যার। হ্যাঁ বলো। স্যার ইন্টারভিউ দেওয়ার জন্য দুজন লোক আসছিল, স্যার আপনার কাছে পাঠাবো? ठीक है। হ্যাঁ ওদের পাঠাই দাও। স্যার আমরা কি বসতে পারি? আরে বেটা বসো, আমরাই তো। ওরে স্যার, এগুলো কি আমগো হবে স্যার? ব্যাংকে চাকরি হলে দেন স্যার, চাকরিটা দিয়ে দেন, খুব অভাবে আছে। অভাবে আছে? হ্যাঁ তুমি চিন্তা করো তুমি কত বড় বেয়াদব। ওই ছেলেরা এই চেয়ারে বসছে আর তুমি ওই চেয়ারে বসছো, দেখা তো ওর দিকে একটু তাকাই দেখো। এই ছিল তোমার চেনো, আমি এই ব্যাংকের এমডি। ठीक है। তুমি কি ইন্টারভিউ দিতে আসছো? দেখো তোমার শার্টের কি অবস্থা, তুমি পুরাই ফাউল। স্যার সরি স্যার, স্যার আসলে আমার চাকরিটা আসলে খুব দরকার। তাই এই আমার সিভি। এই ছিল তোমার সিভি কই? স্যার আসলে আমার তো এদের মতো ফাইল নাই, তাই সিভিটা হাতে আনতে শরম করে না। তোমাকে আমি তিনটে প্রশ্ন করবো, যদি উত্তর দিতে পারো তাইলে আমি দেখবো। ठीक है। জি স্যার করেন। আচ্ছা তুমি বলো তোমার পকেট খরচ কে চালায়? স্যার আমার পকেট খরচ তো আমার ফ্যামিলি চালায়, আমার তো কোনো চাকরি নেই, তাই আমার চাকরিটা খুব দরকার। আচ্ছা তোমার? স্যার আমার আসলে এলাকায় 2-4 বার ঘোরান দিলেই পকেটে এমনি 400-500 হয়ে যায়, কেমনে হয় আমি নিজেও জানি না। বাহ, তুমি তো এলাকার খুব সম্মানিত ব্যক্তি, তা তোমার তো আর চাকরি করা লাগে না। ঠিক স্যার, ঠিক ঠিক। কি যে বলেন স্যার, চাকরি তো চাকরি, আর আমার পকেট খরচ দিয়ে এমন কি বা হয়? আচ্ছা তুমি কি ম্যারিড? জি স্যার। তুমি কি ম্যারিড? হ্যাঁ বলো বলো। স্যার চাকরি বাকরি নাই, এলাকায় রাউন্ড মেরে খাই, আমার মাইয়াকে দেবে? অন্তত স্যার বিয়েটা করার জন্য হইলো চাকরিটা আমার দরকার। समझ गया। তোমরা তো ব্যাংকে চাকরি করতে আইছো না? ধরো তোমার এলাকায় কোনো একটা প্রভাবশালী ব্যক্তি ব্যাংকের টাকা মাইরে খেলো, তোমার কারণ করণীয় কি? আসলে তো বিষয়টা চিন্তা। अच्छा। স্যার যে টাকাটা খাইবে তার আশেপাশে যত সম্মানিত ব্যক্তিগণ আছে তাদেরকে জানাবো, তাও যদি না হয় স্যার তাহলে আমি আইনে আশ্রয় নেব। তুমি কি করবা? আর ও তো নিজেই খাবে। স্যার আমি হেরে যেয়ে বোঝাবো, আচ্ছা। বোঝাবো যে ভাই টাকাটা দিয়ে দে, টাকাটা তো ব্যাংকের টাকা। समझ गया। যদি তারপরও না বুঝে তাহলে আইনের আওতায় গিয়ে তো কোনো লাভ হবে না, অহন তো আর দেশে আইন নেই। ठीक है। আর তারপরও যদি না মানে, এরপর ওরে এমন মায়ের দেবো, তার আসলে স্যার মায়ের উপর কোনো ওষুধ নাই, মায়ের রে ভয় পায় শয়তানও। अच्छा। তারপর যদি না দেয় তাহলে আর কি, তাহলে আমার আর কোনো এখতিয়ার নাই, আল্লাহর উপর ছাড়ে দেবো। জনগণের টাকা বাইরে মাইরে খাইবা আর তুমি ওইটা আল্লাহর উপর ছেড়ে দেবো? ওইটা কি তোমার টাকা? আমি এখন বুঝছি যে তুমি এলাকায় 2-3 রাউন্ড মেরে কেমন তোমার পকেট খরচ চালাও। ঠিক স্যার, ঠিক ঠিক।